এবারে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা লগের গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব। সেখানে আছে কি pn মানে 1/log2 বেস এক্স লগ ইন্টু log 4 বেস এক্স, পরেরটায় log 4 log 8, আর শেষেরটা আছে log 2n-1 বেস এক্স ইন্টু log 2n x হচ্ছে 1 minus 1/n 1/log 2 বেস এক্স হোল স্কোয়ার। এখন এখানে log 4 আছে, সেটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে 8 থাকলে 2 কিউব, আর শেষেরটা তো করাই আছে। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে কি প্রথমটায় 1 আছে আর শেষেরটায় আছে n-1। তার মানে কি এখানে n-1 সংখ্যক পদ আছে, কারণ প্রথমটাতে এই দ্বিতীয় পদে 2 আছে, সেজন্য এখানে লাস্টে n আছে। তার মানে এই নয় যে এখানে n সংখ্যক পদ আছে, কারণ এখানে 1 থেকে শুরু করে n-1 বা 2 থেকে শুরু করে n, তার মানে এখানে আমাদের n-1 সংখ্যক পদ আছে। তাহলে n সংখ্যক পদ হতে গেলে কি হতে হবে, বামপক্ষ p1টা অবশ্যই 0 হতে হবে, প্রথম পদটা তাহলে 0। তাহলে আমরা, কারণ যদি এরকম হতো log 2 বেস এক্স, তাহলে 0টা এই পাশে আসলেই কী হতো, গুণ হতো। আর যদিও সেই হিসাবে এটাকে বলা যাবে না, কারণ তাহলে তো 1/0 হয়ে যায়। তাহলে এটা বাম পক্ষ হলো 0 আর ডান পক্ষে আছে কি 1 minus 1/n মানে 1। তাহলে বাকিটা হচ্ছে log 2 বেস এক্স হোল স্কোয়ার, তার মানে 1 minus 1, তাহলে 0। তার মানে p1 সত্য হলো। তাহলে এবারে আমরা ধরে নেব কি, ধরি p k সত্য। তার মানে এই যে এখানে n দিয়েছিল সেটাকে k দিয়ে লিখব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে pm k প্লাস 1 সত্য হয় কি না। তার জন্য আমরা কি করব, একটা অতিরিক্ত পদ লিখব। তার মানে প্রথমটুকু মিলিয়ে হচ্ছে pk, আর তার সঙ্গে হচ্ছে 1/log 2 k বেস এক্স ইন্টু log 2 k প্লাস 1 বেস এক্স। এখন pk মানে হচ্ছে 1 minus 1/k ইন্টু 1/log 2 বেস এক্স হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় কি k ইন্টু log 2 বেস এক্স, আর এটা হচ্ছে k প্লাস 1 ইন্টু log 2 বেস এক্স। তাহলে এখানে হচ্ছে 1 minus 1/k 1/log 2 বেস এক্স হোল স্কোয়ার প্লাস 1/k ইন্টু k প্লাস 1 log 2 বেস এক্স হোল স্কোয়ার, দুটো আছে। তাহলে আমাদের লসাগু হলো, এই যদি এটাকে কমন নিয়ে নিই 1/log 2x বেস হোল স্কোয়ার, কারণ এই পার্টটা একই থাকবে এখানে যেটা আছে, কারণ এখানে কোনো n এর সম্পর্ক নেই। তাহলে এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটায় থাকছে কি 1 minus 1/k, আর তারপরে থাকছে 1 প্লাস 1/k ইন্টু k প্লাস 1। তাহলে 1/log 2 বেস এক্স হোল স্কোয়ার ইন্টু 1 minus 1/k,
আর এখানে প্লাস, এটাকে যদি আমরা 1/k আর -1/k+1 করতে পারি। দুটি পদে বিশ্লেষণ করলে, লসাগু করলে k × k+1, উপরে k+1, -k কেটে গিয়ে শুধু 1 থাকে। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে রেজাল্টটা আসছে কি 1/log 2 base x হোল স্কোয়ার ইন্টু 1 - 1/k+1। তার মানে আমরা দেখছি কি এটা মানে pk+1, তাহলে pk+1 সত্য হলো কখন? তাহলে pk সত্য হলে pk+1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহের মূল তত্ত্ব অনুসারে ফর অল n কি পজিটিভ অখণ্ড সংখ্যার জন্য কি হবে pn সত্য। আমরা এবার একটা সমস্যা নিয়েছি কি যে pn হলো 1/n+1 + 1/n+2 + 1/2n প্রমাণ করতে হবে এটা গ্রেটার দ্যান 13/24। শর্ত হচ্ছে কি n ইজ গ্রেটার দ্যান 1, কারণ n যদি 1 হয়ে যেত তাহলে প্রথম পদটা কী হতো 1/1 + 1 2, তাহলে 1/2 মানে কি 0.5, তাহলে 0.5 কখনোই 13/24 এর থেকে বড় হতো না, কেননা 13/24 কি যদি 12/24 হতো তাহলে 0.5, তার মানে 0.5-এর থেকে বেশি এটা, আর অথচ এদিকে আসছে 0.5, তাহলে 0.5 ইজ নট গ্রেটার দ্যান এটা। তাহলে আমাদের গাণিতিক আরোহটা হতোই না, কারণ p1 যদি না হয় তাহলে pm হলেও pm+1 হলেও বাকি সকলের জন্য ওই pnটা হবে না। দুটো শর্তই পরিপূর্ত হতে হবে। তাহলে এখানে n ইজ গ্রেটার দ্যান 1, তাহলে আমরা প্রথমে ধরব কি n = 2। তাহলে বাম পক্ষ কী হবে এই p2টা মানে হবে 1/1 2 + 1 + 1/2 + 2, তার মানে 1/3 + 1/4 মানে 7/12। তাহলে এখানে যদি এটাকে 2 দিয়ে ওপরে নিচে গুণ করি তাহলে এটা 24, ওখানে 14, তার মানে উইচ ইজ গ্রেটার দ্যান কি 13/24, তার মানে p2 সত্য হচ্ছে। আমরা ধরে নিলাম pk সত্য, তাহলে আমাদের pk+1 সত্য হয় কি না যাচাই করব। তাহলে আমরা এখানে কি করব 1/ এখানে n এর জায়গায় বসাবো k+1 + 1 + 1/k+1 + 2 + 1/2 ইন্টু k+1 কী হয়। তাহলে এখানে আমাদের এটা মানে k+2 + 1/k+3 + 1/2k+2। এখন এটার মতো করতে গেলে আমাদের একটা 1/k+1 আনতে হবে, প্লাস 1/2k + 1/2k+1 + 1/2k+2 মাইনাস 1/k+1। তাহলে এই পুরো পার্টটা মানে হচ্ছে পিকে। তাহলে এটা কি এইটা হচ্ছে গ্রেটার দ্যান 13/24, আর এখানে আমাদের লসাগু করতে গেলে লসাগুটা কী হবে 2k+2 মানে কি 2 × k+1, তাহলে এখানে k+1 আছে,
আর এখানে আছে 2k প্লাস 1, তার মানে লসাগু হবে 2 ইন্টু 2k প্লাস 1 ইন্টু k প্লাস 1। তাহলে ওপরে কী হবে, এইটা 2k প্লাস 2 প্লাস এই 2k প্লাস 2, তাহলে 2k প্লাস 1 আর মাইনাস এখানে হবে 2 ইন্টু 2k প্লাস 1। তার মানে এটা গ্রেটার দেন হচ্ছে 13/24 প্লাস নিচে 2 ইন্টু 2k প্লাস 1 ইন্টু k প্লাস 1, এখানে হচ্ছে 4k প্লাস 3 মাইনাস 4k মাইনাস 2। তার মানে এটা গ্রেটার দেন 13/24 প্লাস এখানে 4k কেটে গেল, 3 মাইনাস 2 মানে 1/2 ইন্টু 2k প্লাস 1 ইন্টু k প্লাস 1। তাহলে নিচের রাশিগুলো k এর মানের জন্য সবই পজিটিভ আর উপরে 1 আছে। তার মানে কি এই পার্টটা আমাদের কি এই অংশটুকুই, এই পুরো অঙ্কটার এতটুকু অংশ 13/24 থেকে বড়। তাহলে সেই 13/24 সাথে আরও কোনো একটা ধনাত্মক রাশি যোগ করলে সেই যোগফলটা কী হবে, 13/24 থেকে বড়। তার মানে কি pk প্লাস 1 সত্য। তাহলে pk সত্য হলে pk প্লাস 1ও সত্য। তাহলে অতএব গাণিতিক আরোহের মূল নীতি অনুসারে সকল এনের জন্য, সকল এন বলতে n ইজ গ্রেটার দেন 1 এর জন্য pn সত্য। আরোহের মূল তত্ত্ব অনুসারে প্রমাণ করতে হবে কি n গ্রেটার দেন 1 হলে 2n cn is greater than 4 to the power n by n plus 1। এখন আমাদের কি বলে দিয়েছে, n গ্রেটার দেন 1। তাহলে n যদি 1 হতো তাহলে কি হতো, 2 এখানে 1, তার মানে 2c1, 2c1 মানে 2, আর ডান পক্ষে কি 4 to the power 1 by 1 plus 1, তার মানে এখানে 2। তাহলে কি হচ্ছে, 2 ইজ নট গ্রেটার দ্যান 2, তার মানে 1-এর জন্য ট্রু হচ্ছে না, সেই জন্য আমরা p2 নেব। তাহলে p2 নিলে বাম পক্ষটা কি হচ্ছে 2 ইন্টু 2c2, সেটা মানে 4c2, 4c2 মানে 4 ইন্টু 3/2 মানে 6, আর ডান পক্ষ হলো 4 স্কোয়ার বাই 2 প্লাস 1 মানে 16/3। তাহলে 16/3 কি 6-এর থেকে ছোট, তার মানে 6 ইজ গ্রেটার দ্যান 16/3। তার মানে কি p2 সত্য হচ্ছে। তাহলে আমরা ধরে নেব pm সত্য। তাহলে আমরা এবারে pm প্লাস 1 সত্য হয় কিনা যাচাই করব। এখন আমরা এনে করলাম খানিকটা, যে ধরি pm সত্য, তাহলে pm প্লাস সত্য হয় কিনা দেখব। তাহলে এই 2m cn এর জায়গায় আমরা বসিয়েছি কি 2 ইন্টু m প্লাস 1 cm প্লাস 1, সেটা মানে 2 ইন্টু m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। এখন এটা মানে 2m প্লাস 2 ইন্টু 2m প্লাস 1, তারপরে ইন্টু 2m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m প্লাস 1 ফ্যাক্টোরিয়াল দুবার আছে, সেজন্য m প্লাস 1 হোল স্কোয়ার হলো ইন্টু m ফ্যাক্টোরিয়াল m ফ্যাক্টোরিয়াল। এখন এই পার্টটা মানে হচ্ছে, এটার মানে কি 2m cm, তাহলে 2m cm কি ইজ গ্রেটার দ্যান 4 টু দি পাওয়ার m বাই m প্লাস 1।
তাহলে সেটাই বসিয়েছি, ইজ গ্রেটার দ্যান এটা। এখন এখান থেকে 2 যদি কমন নিই তাহলে m+1 থাকছে, তাহলে নিচের একটা m+1 কেটে গেল এখানে, তার মানে থাকছে 2 × 2m+1 বাই m+1 ইন্টু 4m বাই m+1। এখন এই 2টাকে আমরা 4 লিখলাম, তাহলে এখানে 4m+1 হলো, আর নিচে তাহলে একটা 2 আসবে। তাহলে আমাদের আসলো কি 2m+1 ইন্টু 4m+1 বাই 2 ইন্টু m+1 ইন্টু m+1। এখন আমরা কি করছি, 2m+1 এটার হোল স্কোয়ার করলাম, আর পরেরটার মানটা কি m+2 হয়, এর পরের পাওয়ারটা, তাহলে m+2 এরও হোল স্কোয়ার করলাম, আর নিচের পার্টটার হোল স্কোয়ার করলাম, করে দেখি রেজাল্টটা কি আসছে। তাহলে এখানে এটা মানে 4m² প্লাস 4m প্লাস 1 ইন্টু কি m² প্লাস 4m প্লাস 4 আর মাইনাস 4 ইন্টু m² প্লাস 2m প্লাস 1 ইন্টু m² প্লাস 2m প্লাস 1। তাহলে এবারে এটাকে যদি গুণ করি তাহলে 4m⁴ প্লাস 4m³ প্লাস m² প্লাস 16m³ তার মানে এটা 20m³ প্লাস 16m², তাহলে 17m², আবার পরে এখানে 16 আসবে, তার মানে 33m² হলো, প্লাস 4m, আর তারপরে প্লাস 4m², এখানে এটা করে দিয়েছি, এটা হচ্ছে 16m আর 4m মানে 20m প্লাস 4, আর এখানে আসছে মাইনাস 4 ইন্টু m⁴ প্লাস 2m³ প্লাস m² প্লাস 2m³ মানে এটা 4m³ হলো, 4m² আর একটা m² আসবে, তার মানে 6m² প্লাস এখানে 2m, এবারে m²টা হয়ে গেছে 2m, তার মানে এটা 4m হলো, আর প্লাস 1, তাহলে 4m⁴ প্লাস 20m³ প্লাস 33m² প্লাস 20m প্লাস 4 মাইনাস 4m⁴ মাইনাস 16m³ মাইনাস 24m² মাইনাস 16m মাইনাস 4, তাহলে এটা কাটলো, এটা কেটে গেল, এখানে আসছে 4m³ প্লাস এখানে 9m² আর প্লাস 4m। তাহলে m তো ধনাত্মক রাশি, কারণ গ্রেটার দেন 1 সব অখণ্ড ধনাত্মক সংখ্যা, তার মানে এটা হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে এটা গ্রেটার দেন 0 মানে কি এই 2m+1 হোল স্কোয়ার বাই 2m+2 হোল স্কোয়ার মানে এই পার্টটা গ্রেটার দেন 0, তার মানে এখানে আমরা সেটাকে লিখতে পারি কি, এটাকে লেখা যায় যে এই যে এটা 4m³ প্লাস 9 এটা গ্রেটার দেন 0 মানে এই পার্টটা গ্রেটার দেন 0, তাহলে এখানে আমরা 2m+1 হোল স্কোয়ার বাই এই পার্টটাকে নিচে নিয়ে আসলাম, আর এটাকে এদিকে নিয়ে গেলাম এদিক থেকে, তাহলে 1/m+2 হোল স্কোয়ার। এখন এটাকে যদি বর্গমূল করলে কী হবে, 2m+1 বাই 2 ইন্টু m+1 ইন্টু m+1 ইজ গ্রেটার দেন 1/m+2। তাহলে আমাদের এইখানে এই পার্টটা পেয়ে গেলাম, এটা কি গ্রেটার দেন 1/m+2, তাহলে ওর সঙ্গে যদি 4m+1 থাকে, তার মানে কি 2m+1 বাই 2 ইন্টু m+1 হোল স্কোয়ার লিখে দিচ্ছি ইন্টু 4m, সেটা কি হবে প্লাস 1 উইল বি গ্রেটার দেন কি হবে 4m+1 বাই m+2। এখন এইটাকে কি লেখা যায়, এটা মানে হচ্ছে কি 4m+1 বাই m+1 প্লাস 1, তার মানে
পি এম প্লাস ওয়ান সত্য হলো। তাহলে পি এম সত্য হওয়ায় পি এম প্লাস ওয়ানও সত্য। অতএব গাণিতিক আরোহের মূল তত্ত্ব অনুসারে কী হবে? মূল তত্ত্ব অনুসারে n গ্রেটার দেন ওয়ান এর জন্য কী হবে? পি এন সত্য হবে। প্রমাণ করতে হবে সকল এনের জন্য cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা হলো প্রপোজিশন n। তাহলে আমরা প্রথমে n ইকুয়াল টু ওয়ান ধরলে কী হবে? বাম পক্ষ পি ওয়ান মানে বোঝাবে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার ওয়ান মানে cos থিটা প্লাস আই সাইন থিটা। আর ডান পক্ষ কী হচ্ছে? cos ওয়ান থিটা প্লাস আই সাইন ওয়ান থিটা। সেটা মানেও কি হচ্ছে? cos থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে পি ওয়ান সত্য। তাহলে আগের মতোই ধরি পি এম সত্য। তাহলে আমাদের দেখতে হবে যে পি এম প্লাস ওয়ান সত্য হয় কি না সেটা যাচাই করব। তাহলে এখানে যখন ওয়ান তখন পাওয়ার ওয়ান ছিল, টু হলে টু, তাহলে যখন এম হয়েছে তাহলে এটা পাওয়ারটা এম হয়েছে, তাহলে এম প্লাস ওয়ান হলে এটা এম প্লাস ওয়ান হবে। তাহলে আমাদের cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বের করতে হবে। এখন এটাকে লেখা যায় কি? cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এম ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। এখন এই পার্টটা মানে হচ্ছে কি? cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে গুণ করলে cos থিটা cos এম থিটা প্লাস আই cos থিটা প্লাস সাইন এম থিটা প্লাস আই সাইন থিটা cos এম থিটা প্লাস আই স্কোয়ার সাইন থিটা সাইন এম থিটা। এখন cos থিটা cos এম থিটা আর আই হলো জটিল রাশি। আই এর মান হচ্ছে মানে জটিল রাশি কাল্পনিক মান, তার মান হচ্ছে √(-1). তাহলে আই স্কোয়ার মানে হবে -1। তাহলে এখানে আই স্কোয়ারের জায়গায় -1 বসালে এটা হয়ে যায় মাইনাস সাইন থিটা সাইন এম থিটা। আর এখানে এই দুটোর থেকে আই কমন নিলাম, থাকলো cos থিটা সাইন এম থিটা প্লাস সাইন থিটা cos এম থিটা। তাহলে এটা হচ্ছে কার ফর্মুলা? cos থিটা cos এম থিটা মাইনাস সাইন এম থিটা সাইন থিটা, সেটা হচ্ছে cos এম থিটা প্লাস থিটার ফর্মুলা প্লাস আই সাইন এম থিটা cos থিটা। তাহলে এটা হচ্ছে সাইন এম থিটা প্লাস থিটা। তার মানে এটা মানে cos
এম প্লাস 1 থিটা তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা মানে পি এম প্লাস 1। তাহলে দেখা গেল কি পি এম প্লাস 1 সত্য হলো। তার মানে পি এম সত্য হওয়ায় পি এম প্লাস 1ও সত্য। অতএব গাণিতিক আরোহের মূল তত্ত্ব অনুসারে সকল এনের জন্য পি এন সত্য। লেখা কিন্তু এই রকম পুরো লিখতে হবে কি পি ওয়ান সত্য হয়েছে, পি এম সত্য ধরেছি, তার ফলে পি এম প্লাস 1 সত্য। তার মানে কি পরপর সব সত্য হচ্ছে বলে গাণিতিক আরোহের মূল তত্ত্ব, মানে ধাপে ধাপে আমরা আলটিমেট রেজাল্টে আসছি যে সব এনের জন্যই এটা সত্য হচ্ছে। এখন এই যে আই চ্যাপ্টার এটা পড়লাম, এটা হচ্ছে আমাদের একটা জটিল রাশি। তাহলে এর পরবর্তী বিষয়ে আমি জটিল রাশিটা পড়াবো।